এই ইন্টারভিউ সেদিন কেমন করলে? না, চাকরি বাকরি আমার কোনো দিনই হবে না জানো প্রিয়াঙ্কা। কেন? খুব কঠিন প্রশ্ন করেছিল বুঝি? না, ঠিক কঠিন নয়, তবে কেমন যেন গোলমেলে। আচ্ছা প্রিয়াঙ্কা, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যেন কোনটি? ও মা, এটাও জানো না? এভারেস্ট, হিমালয়ের এভারেস্ট শৃঙ্গ। উচ্চতা 29,028 ফুট। আর সবচেয়ে গভীরতম খাদ? কেন? মারিয়ানা ট্রেঞ্চ, ওটা প্রশান্ত মহাসাগরে। আর সবচেয়ে নিবিড় অরণ্যানী? তৈগা, আফ্রিকা মহাদেশে। না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ঠিকই বলেছ প্রিয়াঙ্কা, অথচ তোমাকে পৃথিবীর চেয়েও বড় কোনো অনাবিষ্কৃত গ্রহের মতো মনে হয় আমার, যেখানে এভারেস্টের চেয়েও উঁচু শৃঙ্গ আছে, আছে মারিয়ানার চেয়েও গভীরতম ট্রেঞ্চ, আর তৈগার চেয়েও নিবিড় অরণ্য। একজন নভোচারীর যে সাহস তা আমার আছে প্রিয়াঙ্কা, বিশ্বাস করো। কেবল তোমাকে আবিষ্কার করবার মতো কোনো নভোযান নেই আমার, আমার কোনো চাকরি নেই। বিংশ শতাব্দীর এই বাংলাদেশে আমি এক বেকার যুবক। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই কবিতা শুনতে এসছেন বলে। যে কবিতাটি আবৃত্তি করলাম, প্রিয়াঙ্কা এক অনাবিষ্কৃত গ্রহ, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ প্রিয়াঙ্কা এক অনাবিষ্কৃত গ্রহের শিরোনামীয় কবিতা। এবারে